আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি একটি কাঁঠালের রেসিপি। প্রথম অবস্থা আমি একটি কাঁঠাল নিয়ে নিলাম, তারপরে আপনার কাঁঠালগুলা ছিলে তারপরে কিন্তু আপনি গোল গোল সুন্দর করলাম। ভিতরে মুথলিটা আপনারা ফেলে দিবেন, তারপরে সিদ্ধ করবেন হালকা পানি গরম করবেন, হলুদ দিবেন, লবণ দিবেন, দিয়ে তারপরে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনারা দেখেন আমি কি করতেছি, আমি কিন্তু সিদ্ধ করেছি, ঠিক আছে। 10-15 মিনিটের ভিতরে আপনার সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনারা হলুদ, মরিচ এবং আমরা মিক্সড মশলা দিব, তারপরে লবণ দিব, দিয়ে এগুলোকে একসাথে মেশাবো, মিক্সড করব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিব, দিয়ে তেলটা গরম করার পরে দেখেন আমি কি করতেছি, ভাজতেছি এগুলা। এখন কিন্তু আমারটা লাল হয়ে গেছে। এখন কিন্তু একটা নিয়ে খেয়ে টেস্ট করব। অসাধারণ, দারুণ, আপনারা বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি একটি কাঁঠালের রেসিপি। প্রথম অবস্থা আমি একটি কাঁঠাল নিয়ে নিলাম, তারপরে আপনার কাঁঠালগুলা ছিলে তারপরে কিন্তু আপনি গোল গোল সুন্দর করলাম। ভিতরে মুথলিটা আপনারা ফেলে দিবেন, তারপরে সিদ্ধ করবেন হালকা পানি গরম করবেন, হলুদ দিবেন, লবণ দিবেন, দিয়ে তারপরে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনারা দেখেন আমি কি করতেছি, আমি কিন্তু সিদ্ধ করেছি, ঠিক আছে। 10-15 মিনিটের ভিতরে আপনার সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনারা হলুদ, মরিচ এবং আমরা মিক্সড মশলা দিব, তারপরে লবণ দিব, দিয়ে এগুলোকে একসাথে মেশাবো, মিক্সড করব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিব, দিয়ে তেলটা গরম করার পরে দেখেন আমি কি করতেছি, ভাজতেছি এগুলা। এখন কিন্তু আমারটা লাল হয়ে গেছে। এখন কিন্তু একটা নিয়ে খেয়ে টেস্ট করব। অসাধারণ, দারুণ, আপনারা বানিয়ে খেতে পারেন।